হ্যালো গাইস, এখন আমরা আছি শিয়ালদা স্টেশনে। তো এখন আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর। তো শিয়ালদা থেকে ট্রেনে যাচ্ছি আমরা। টিকিট হচ্ছে প্রত্যেকজন 5 টাকা করে। তো চলো আমরা দক্ষিণেশ্বর পৌঁছাই, তারপরে বাকি দেখাচ্ছি। তো ট্রেন চলে এসেছে, ডানকুনি লোকাল। তো আমরা এবার ট্রেনে উঠবো আর দক্ষিণেশ্বরের দিকে রওনা হব। তো চলে এসেছি আমরা দক্ষিণেশ্বর স্টেশনে। তো চলো এবার মন্দিরের দিকে যাওয়া যায়। মন্দিরে যদি পুজো দিতে চাও তো এই হচ্ছে এখানে পুজোর জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এখান থেকে ডালা নিয়ে তোমরা পুজো দিতে পারো। দক্ষিণেশ্বরের কালীবাড়ি গঙ্গা নদীর তীরে অবস্থিত। 1855 সালের 31শে মে স্নানযাত্রার দিন প্রসিদ্ধ মানব দরদী জমিদার রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। কথিত আছে রানী রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন। এই দক্ষিণেশ্বরের মন্দির শুধু কালী মন্দির আছে তা নয়, এর সাথে আশেপাশে অনেক আলাদা দেবদেবীর মন্দিরও আছে। মূল মন্দির ছাড়াও রয়েছে দ্বাদশ শিব মন্দির নামে 12টি আটচালা শিব মন্দির। মন্দিরের উত্তরে রয়েছে শ্রী শ্রী রাধাকান্ত মন্দির নামে পরিচিত রাধাকৃষ্ণ মন্দির, আর মন্দিরের দক্ষিণে রয়েছে নাট মন্দির। তো বন্ধুরা, মন্দিরের ভেতরে কোনোভাবে ক্যামেরা অ্যালাউ ছিল না, ওটা আমাদের বাইরে জমা দিয়ে, ক্যামেরা সব জমা দিয়ে তারপরেই ভেতরে যেতে হতো, যার কারণে পুরো মন্দিরটা দেখাতে পারলাম না ভালো করে, মেন বিগ্রহের ছবিও দেখাতে পারলাম না। বাইরে থেকে যতটা দেখানো সম্ভব হয়েছে ততটাই দেখালাম। আর যদি মনে করো কেউ মন্দিরে গিয়ে ভোগ খাবে তো সেটার জন্য সকাল সকাল গিয়ে কুপন কাটতে হয়, প্রত্যেকজন পিছু 100 টাকা করে। তো বন্ধুরা, এরপরে আমরা ওখান থেকে সোজা বেলুড় মঠ চলে যাই। বেলুড় মঠ আমরা লঞ্চে করে যাই, লঞ্চের ভাড়া হচ্ছে 11 টাকা। বেলুড় মঠ হলো রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দর প্রতিষ্ঠিত আরাধ্যালয়। প্রায় 40 একর জমির ওপর সর্বধর্ম সমন্বয়ের সৃষ্টির আদলে বেলুড় মঠটা নির্মাণ করা হয়, যা বর্তমানে বাংলার প্রধান পর্যটন কেন্দ্র। দুর্গাপুজোর মহা অষ্টমী তিথিতে কুমারী মেয়েকে পুজো করা হয়। সেই কুমারী পুজো দেখার জন্য ভারতবর্ষের নানান প্রান্ত থেকে জনসমাগম ঘটে। তবে শুধু হিন্দু ধর্ম নয়, সকল ধর্মের নানান সাংস্কৃতিক অনুষ্ঠানে, সামাজিক প্রতিষ্ঠানিক উন্নয়নমূলক নানান কাজ, যুব সমাজের নানান উন্নয়নমূলক কারিগরি শিক্ষা প্রদর্শন করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বেলুড় মঠের বিকল্প নেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।